আবু যর গিফারি কয় আলী আমি বিনা দাওয়াতে আসি না। मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, তাহলে আপনাদের বুঝে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। রমজানের মাস ছিল, রমজান মাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরে অসুস্থ হয়েছে, জ্বর উঠছে, গায়ে জ্বর জ্বর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ে জ্বর। এই গায়ে জ্বর অবস্থায় একদিন রোজা রাখার জন্য আলী আর ফাতেমা দুজন স্বামী স্ত্রী ভোর রাত্রে উঠে সেহরি করছে। সেহরি খাই আর ঘুমায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে চলে গেছে ফজরের নামাজ আদায় করার জন্য। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসল্লা বিছাইয়া ফজরের নামাজ আদায় করার জন্য অপেক্ষা করতেছে। ও দোস্ত আহবাবেরা, এক সময় মসজিদে নামাজের জামাত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে ঘরে আসছে। ঘরে আসি দেখি ফাতেমা নামাজের মুসল্লায় নাই। অথচ ফাতেমার রুটিন হইল ফজরের নামাজের পরে মুসল্লা থেকে উঠে না, এশরাক পর্যন্ত মুসল্লার মধ্যে বসে থাকে। এশরাকের যখন সময় হয় এশরাকের নামাজটা পড়ি, এবার নামাজের মুসল্লা ত্যাগ করে। কিন্তু আজকে হযরত আলী আসি দেখে মসজিদের থেকে ফাতেমা নামাজের মুসল্লায় নাই। হযরত আলী চিন্তা করে, কিরে, জীবনেও তো কোনোদিন দেখি নাই এশরাক পড়া ছাড়া ফাতেমা নামাজের মুসল্লা থেকে উঠছে। আজকে ফাতেমা গেল কই? তালাশ করতে করতে ফাতেমাকে যাইয়া পাইছে রান্নাঘরে। রান্নাঘরে যাইয়া পাইছে, তাও ব্যস্ত। ব্যস্ত কি কাজে? আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় একটা গামলার মধ্যে দুই শিশু সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ইনাদের দুজনের ব্যবহারের সমস্ত জামা কাপড়গুলা ওই গামলার পানির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। আরেকদিকে ফুকুলে চুলাতে আগুন জ্বালাইছে, বড় একটা হান্ডির মধ্যে পানি দিয়া পানি গরম করতে আছে। আরেকদিকে মাটির একটা বড় থালের মধ্যে বেশি পরিমাণ কতগুলা আটা লইয়া আটা এগুলারে খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো হতবাক, কিরে, ফাতেমা তো অসুস্থ, গায়ে জ্বর, একসাথে সকাল সকাল ভোরে ভোরে এশরাকও পড়ল না, এতগুলা কাজ কেন শুরু করলো? জিজ্ঞেস করে, ফাতেমা ব্যাপারটা কি? তুমি তো জীবনেও কোনোদিন দেখি নাই এশরাক পড়া সারা তুমি নামাজের মুসল্লা থেকে উঠছ। অথচ আমার মা বোনেরা, বর্তমান যুগের মা বোনদের মধ্যে হাজারে কয়জন পাওয়া যাবে? হাজারে এশরাকের নামাজ পড়ে এরকম হাজারে কয়জন পাওয়া যাবে? ফজরের নামাজই তো পড়ে না, এশরাক যা জুড়ে থাকে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, জীবনেও তো তোমাকে দেখি নাই এশরাকের নামাজ পড়া ছাড়া কোনোদিন মুসল্লা থেকে উঠছ। আজকে তুমি এত তাড়াতাড়ি মুসল্লা থেকে কেন উঠলা? আজকে এতগুলা কাজ একসাথে কেন শুরু করলা? বাচ্চাদের সমস্ত কাপড়গুলা কেন ভিজাইলা? এতগুলা পানি কেন গরম করতেছ? এতগুলা রুটির খামি কেন কেন বানাইতেছ? আমরা সবাই যদি 3 দিন পর্যন্ত খাই, তারপরেও তো এই রুটি শেষ হবে না, এই কাজ কেন করতেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, কি স্বপ্ন দেখছ? কয়, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে ঢুকছে, কাকে যেন তালাশ করে। পিছনের দিক থেকে আব্বাজানের উপরে আমার নজর পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা, এই অন্ধকারের মধ্যে আপনি কাকে খুঁজেন? আব্বাজান পিছনের দিকে ঘুরি, আমারে কয়, ও ফাতেমা, তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। একটা সংবাদ দেওয়ার জন্য। রোজা তো রাখছো, সেহরি করছো আলীর সাথে, আল্লাহর রহমতে আজকে তুমি ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খাব এটা সলিমুদ্দি কলিমুদ্দির খাব না, এটা রুইয়ায়ে শয়তানি হওয়ার প্রশ্নই ওঠে না, নির্গাত রুইয়ায়ে রহমানি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খাব, এই খাবের তাৎপর্য কি?
এই খাবের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ দিলেন আপনারা বুঝছেননি? কিছু কি বুঝছেন? হ্যাঁ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকে ইন্তেকাল হয়ে যাবেন। যদি ইন্তেকাল না হয়, ফাতেমা হইল দুনিয়াতে, নবীজি হইলেন আখেরাতে, তো নবীজির সাথে জান্নাতের দস্তরখানে ইফতার কেমনে করবে? নিশ্চয় এর আগে ফাতেমার ইন্তেকাল হবে। 1400 বছর পরে আপনারা যদি এই স্বপ্নের তাৎপর্য বুঝতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝছেন না বুঝছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 1 সেকেন্ডও তো লাগে নাই, 1 সেকেন্ডও লাগে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝি ফেলছে যে ফাতেমা তো আমাকে ছাড়িয়ে আজকে চলে যাবে। এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করতে পারতেছে না, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করার পরে আল্লাহু আকবার বারবার যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে বারবার যেতেন, বারবার যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া কানতেন আর বলতেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। আমার বেরা দোস্ত আহবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরতে আলী, এর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতেন না। যখন ফাতেমা এই স্বপ্নের কথা শুনেছে, হযরত আলী আর বরদাস্ত করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ফোলার মতো হাউমাউ করিয়া কান্না শুরু করছে। যখন হযরত আলী কান্না শুরু করছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর কান্না থামাইতে পারে না। এবার স্বামী স্ত্রী দুজন বাচ্চা ফোলার মতো হাউমাউ করিয়া কান্দে। এই সময়ের মধ্যে ছোট্ট দুইটা শিশু বাচ্চা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা ঘরের বাহিরে খেলা করতেছিলেন। হঠাৎ দুজন ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে একদিকে বাপ কান্দে আর একদিকে মা কান্দে। বাচ্চা দুজন বুঝে না ঘটনা কি, মা বাপ দুজন কান্দে কেন। একজন বাপের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, বাপ তুমি কান্দো কেন? আরেকজন মার কাছে যাইয়া জিজ্ঞেস করে, মা তুমি কান্দো কেন? কেউ কোনো কথা বলে না, ওনারা খালি কান্দে। বাচ্চারা বিরক্ত করতেছে দেখি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান হোসেনকে কয়, আব্বা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাও। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিত্যকার ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ঘরের কাছে বেশি ব্যস্ত হইয়া পড়তেন, বাচ্চারা আসি ওনাকে বিরক্ত করত, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাচ্চা দুজনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পাঠাইয়া দিতেন। বলতেন, বাবারা তোমরা যান নানা জানের কাছে চলে যাও। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন নানাজির কবরের উপরে উঠে বসে থাকতো। নানাজি ভিতর থেকে কথা কইত, আর নাতিরা দুজন উপরের থেকে শুনতো। নাতিরা উপর থেকে কথা কইত, আর নানাজি ভিতর থেকে এটার জবাব দিত। ও বেরা দুস্থ আবাব, মিয়ানে আশক ও মাশুক চে রমজিস, মিয়ানে আশক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। মজার বিষয় হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তো সারাক্ষণ জায়রিনরা দাঁড়ানো থাকে, জিয়ারতকারীরা দাঁড়ানো থাকে। এখন এখানে নানা নাতি কবরের উপরে আর ভিতরে, উপরে আর নিচে যে কথা কয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের সাথে কথা কয়, নাতিরা কবরের উপরে থাকি শুনে, অথচ জিয়ারতকারীরা একজনে একটা শব্দও শুনে না। মিয়ানে আশক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা তোমরা দুজন এই মুহূর্তে নানার কাছে চলে যাও। তো দুজন নানাজির কাছে চলে গেছি। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আমার নাতিরা তোমরা এই মুহূর্তে এখানে কেন আসলা? নাতিরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আম্মা জান বলছি আপনার কাছে আসার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নাতিগণ, না তোমরা এই মুহূর্তে ঘরে চলে যাও। তোমরা তো জানো না
আজকের পরে তোমাদের মাকে এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। আজকে তোমাদের মা তোমাদেরকে ছেড়ে চলে যাবেন। এই মুহূর্তে ঘরে যাও, বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। মায়ের চেহারা দেখার জন্য আগামীকাল থেকে আর মাকে দুনিয়াতে পাইবা না। নানাজির থেকে এই কথা শোনার সাথে সাথে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন দৌড়াইয়া ঘরের দিকে এসছে। কানতে দুজন দৌড়াইয়া ঘরের দিকে এসছে। ঘরে ঢুকতেছে কানতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন কান্দো? হাসান হুসাইন কয়, আব্বা আমাদের থেকে আর গোপন করিয়েন না। নানাজি আমাদেরকে বলে দিছে আমাদের মা আজকে আমাদেরকে ছাড়ি চলে যাবে। আমরা জীবনের জন্য মাকে আর কোনোদিন দেখব না। নানাজি আমাদেরকে বলছে, নাতিরা তোমরা দুজন ঘরে যাও, মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্তাবাব, এই কথাবার্তা বলতে বলতে জোহরের নামাজের সময় হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জ্বর আস্তে আস্তে আরো বাড়তেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জোহরের নামাজ আদায় করি আর বসে থাকতে পারে না। জ্বরের প্রকোপ বাড়ি গেছে। উনি এবার বিছানায় শুইয়া গেছে। শুইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রে কয়, বাবা তোমার আব্বাকে একটু ডাকিয়ে আনো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার পাশে বসে জিজ্ঞেস করে, ফাতেমা আমাকে কেন ডাকছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি আপনাকে কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা হইল, যেদিন থেকে আমি আপনার স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত স্বামী হিসাবে আপনার যে হক ছিল সেই হক আমি আদায় করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল সেই খেদমত আমি আপনার করতে পারি নাই। এইটার কারণে আমাকে দোষী করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আপনি নালিশ করেন, তো আমি কন্যা হওয়ার কারণে কোটি কোটি মানুষের সামনে আমার আব্বা শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে শর্মিন্দা হোক। এই জন্য আপনার হাত ধরি বলতেছি, আলী আমি জিন্দা থাকতে আপনি আমাকে একটু মাফ করিয়া দে। আমার ভাইরা দোস্তাবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ফাতেমার হাত ধরছে। হাত ধরিয়া কাঁদে আর কয়, ফাতেমা কি বললা তুমি? তুমি তো রহমতুল লিল আলামিনের নয়নের মণি, তুমি তো রহমতুল লিল আলামিনের কলিজা।
পর্যন্ত আলোর মধ্যে করার জন্য ফিসাইবেন না, রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন। আর আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য, আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা পুরুষকে দাওয়াত দিবেন না। আপনারা নিজেরা আমাকে জানাজার নামাজ পড়ে দাফন করে ফেলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি বললা? তুমি রহমাতুল্লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর পাইলে হাজার হাজার মানুষ দৌড়াইয়া আসবে জানাজায় আর দাফনে শরীক হওয়ার জন্য, তুমি নিষেধ করতেছ কেন? আমার বেইরা দুস্তাহবাব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী বুঝলেন না আপনি? আমাকে যখন আপনারা কাফন পরাইয়া নিয়ে চলবেন খাটিয়াই করি কবরস্থানের দিকে, জানাজার নামাজের জায়গার দিকে যখন নিয়ে চলবেন, তখন মানুষ যারা উপস্থিত থাকবে এরা তো আমার খাটিয়ার দিকে তাকাবে। আমার খাটিয়ার দিকে তাকাইলে আমার শরীরটা তাদের নজরে পড়বে। যদিও কাফনের কাপড় পেছানো থাকার কারণে তারা আমার চেহারা দেখবে না, কিন্তু রসুলের কন্যা ফাতেমা কতটুক লম্বা, কতটুক খাটো, কতটুক মোটা, কতটুক চিকন, এটা তো তারা বুঝতে পারবে, এটা তো তারা বুঝবে। আমার কাফনের কাপড় দিয়া যখন আমার শরীরটা মোড়ানো থাকবে, কাফনের কাপড়ের উপর দিয়া তাকাইলে তারা আমার চেহারা দেখবে না, কথা ঠিক, কিন্তু আমার শরীরের অবকাঠামোটা তো তারা অনুভব করতে পারবে। লম্বা কদ্দুর, বাটি কদ্দুর, মোটা কদ্দুর, চিকন কদ্দুর, এটা তো তারা বুঝতে পারবে। আমি ফাতেমা এটাকেও পর্দার লঙ্ঘন মনে করি। আমি মনে করি আমার শরীরের অবকাঠামোটা কাফনের কাপড়ের উপর দিয়েও বেগানার নজরে পড়ুক, এটাও পর্দার লঙ্ঘন। আর এতটুকু পর্দার লঙ্ঘনের কারণে আমার আব্বা হয়তো আল্লাহ পাকের আদালতের আসামি হইয়া যেতে পারে। আমি এটাও চাই না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে দিয়া পর্দা লঙ্ঘন করাবেন না। আমার কাফনের কাপড়ের উপর দিয়াও কোনো বেগানার নজর আমার দেহের উপরে পড়ুক, এটা আমি চাই না। কোনোভাবেই এটা করতে দিবেন না। আমাকে রাত্রের মধ্যে দাফন করবেন, আর কোনো বেগানা মানুষকে আমার জানাজায় আমার দাফনে অংশগ্রহণ করার জন্য খবর দিবেন না। আল্লাহু আকবার। তারিখের মধ্যে লিখে হাদিস শরীফের মধ্যে আসছে, হাসান হোসেন ছোট, মায়ের খাটিয়া বহন করার মতো তাদের এখনো যোগ্যতা হয় নাই। আমার বেইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মানুষ একজন, এখন একটা খাটিয়ার একজনের যদি পিছনের দুই পায়া ধরে তাহলে সামনে কমপক্ষে একজন মানুষের দরকার, অথবা একজনের যদি সামনের দুই পায়া ধরে তাহলে পিছনে কমপক্ষে একজন মানুষের দরকার। কিন্তু মানুষ আছে খালি হযরত আলী একজন। এখন কে ধরবে খাটিয়া, কে বহন করবে, কবরস্থানে কেমনে নিয়ে যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার দাঁড়াইয়া নিচের দিকে তাকাইয়া চিন্তা করতেছে কি করবে। ফাতেমার ওসিয়ত তো রক্ষা করার দরকার। এই টাইমের মধ্যে আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে আসি উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ও আবু যর, এই রাত্রে কেমনে আপনি এখানে আসলেন? আপনি ফাতেমার ইন্তেকালের খবর কেমনে পাইলেন? ফাতেমা তো আমাকে নিষেধ করছে কাউকে খবর দেওয়ার জন্য, কিন্তু আপনি কেমনে খবর পাইলেন? আপনি এখানে কেন আসলেন? আবু যর গিফারী কয়, আলী, আমি বিনা দাওয়াতে আসি না। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। हजरत आली हजरत আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কয়, আলী, আমি নিজে নিজে আসি নাই। আমি প্রতিদিনের মতো এশার নামাজ পড়ি, ঠিক মতো শুইয়া গেছিলাম এবং ঘুমাইয়া গেছিলাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে কয়, ও আবু যর, আমার ফাতেমার খাটিয়া বহন করার জন্য আলী ছাড়া আর কেউ নেই, তুমি একটু যাও না, আমার ফাতেমাকে কবরস্থানে নিতে সাহায্য। আল্লাহ, ও মুসলমান ভাইরা, আমাদের শিখার অনেক কিছু আছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিয়া হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সহ জানাজার নামাজ পড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতুল বকির কবরের মধ্যে শোয়াইছে দাফন করার জন্য। এই সময়ের মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরকে সম্বোধন করি, কয় ও কবর, তোর তো বদভ্যাস একটা আছে, মানুষের ফাইলেই খালি সিট মারস, মানুষের ফাইলেই খালি সিট মারস। খবরদার, আজকে যারা তোর মধ্যে শোয়াইলাম এটার লগে বেয়াদবি করিস না। জানস নি এইটাকে? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এটা হযরত আলীর বিবি, এটা হাসান হোসাইনের মা, বেহেশতি রমণীদের সর্দার। এটার সাথে বেয়াদবি করিস না। আমার ভাইরা, আপনারা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, কবরের মাটিরে আল্লাহ পাক জবান খুলে দিয়েছে, কবরের মাটিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর সাথে আরবি ভাষায় কথা কয়। কবরের মাটি কয়, ও আবু যর, আমি রসুলের কন্যা চিনি না, আমি আলীর বিবি চিনি না, আমি হাসান হুসাইনের মা বুঝি না, আমার এখানে বংশ পরিচয়ের কোনো মূল্য নাই। আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল জুলমতি, আনা বাইতুদ দুদ। আমি একলা ঘর, আমি অন্ধকার ঘর, আমি সব বিচ্ছুর ঘর, আমি অপরিচিত ঘর। মাম্বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নসবুহু। যার আমলে তারে ফিসে হটায়, বংশ পরিচয় তারে আগে বাড়াই দিতে পারে না। আমার এখানে নেকামল নিয়ে আসলে আদর কদর আছে, বদামল নিয়ে আসলে আমার এখানে শাস্তি আছে, সে যেই হোক না কেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকি ডাকি বলছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো সেরকম আমল করো। ফাইন্নাহু মাম্বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নসবুহু। তুমি নিজে যদি নাফরমান হও, আব্বা যদি আল্লাহর ওলি হয়, আব্বাই তোমাকে কিছু করতে পারবে না। তুমি নিজে যদি নাফরমান হও, পীর সাহেব যদি আল্লাহর ওলি হয়, পীর সাহেব তোমাকে কিচ্ছু করতে পারবে না। তুমি নিজে যদি নাফরমান হও, তোমার খাতিল্লা যদি বড় হুজুর হয়, বড় হুজুরে তোমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য বলি মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনাটা আপনাদেরকে শুনাইলাম। বেগানা পুরুষের থেকে কিরকম পর্দা করা দরকার। রসুলের কন্যা হইয়া দুনিয়াতে থাকতে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বে ফাতেমা মৃত্যুর পরে পর্যন্ত কিভাবে পর্দা করলেন। এইভাবে নিজের যৌবনকে, নিজের যৌনতাকে হেফাজত করবেন, কারণ এটা আপনার কাছে আল্লাহ পাক রাখছে আপনার স্বামীর আমানত। স্বামীর কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার উম্মতগণ, 4টা জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়াদারি তোমার না থাক, তোমার কিচ্ছু আসে যায় না। ধন সম্পদ তোমার কাছে নাই, গাড়ি বাড়ি তোমার কাছে নাই, রাজপ্রাসাদ তোমার কাছে নাই, ক্ষমতা তোমার কাছে নাই, তোমার কোনো অসুবিধা নাই। এই 4টা গুণ যদি তোমার কাছে থাকে, 1 নম্বর গুণ আমানতের হেফাজত করা, 2 নম্বর সদা সত্য কথা বলা, 3 নম্বর নিজের চরিত্রকে সুন্দর করা, 4 নম্বরে হালাল খাদ্য খাওয়া। আল্লাহু আকবার। হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর আমানতের হেফাজত করা, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর চরিত্রকে সুন্দর করা, 4 নম্বর হালাল খাদ্য খাওয়া। হালাল, খবরদার হারাম খাবেন না। হারাম খাওয়াইয়া ছেলে মেয়ে লালন পালন করবেন না। যেই ছেলে মেয়েকে হারাম খাওয়াইয়া লালন পালন করবেন, এই ছেলে মেয়ে দুনিয়া আখিরাতে আপনার কোনো কাজে আসবে না। আখিরাতে তো উপকারে আসবে না, দুনিয়াতেও আপনার সেবা করবে না। ওই বৃদ্ধকালে ছেলে মেয়ের থেকে মা বাপ যেই সেবা পায় সেটা আপনি পাবেন না, কারণ আপনি তো হারাম খাওয়াই সন্তান লালন পালন করছেন। এই ছেলে নিজে অফিসার হইয়া, বউ লইয়া শহরে বন্দরে যাইয়া থাকবে, আর আপনারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। আপনি বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, ছেলে মেয়ের মুখ পর্যন্ত দেখবেন না। খবরদার, হারাম খাওয়াইয়া, হারাম লোকমা দিয়া ছেলে মেয়ে লালন পালন করবেন না। আল্লাহু আকবার। ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছেলে